করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ে তালা ঝুলানোকে কেন্দ্র করে প্রতিবাদে উত্তাল নিলামবাজার। লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস কর্মীদের মধ্যে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, গতকাল শনিবার করিমগঞ্জ কার্যালয়ে প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা বিধায়ক জাকির হোসেন শিকদার উপস্থিত হওয়ার কথা ছিল। এতেই জেলার বিভিন্ন স্থানের কংগ্রেস কর্মীরা ইন্দিরা ভবনে উপস্থিত হয়ে জানতে পারেন যে বিধায়ক জাকিরের সভা বাতিল করা হয়েছে। সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ হয়ে কংগ্রেসের জেলা সভাপতি রজত চক্রবর্তীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি জেলা কংগ্রেস কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এরই পরিপ্রেক্ষিতে আজ নিলামবাজারে এক বিরাট প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এটি সম্পূর্ণ মিথ্য গুজব রটাচ্ছে বিরোধীরা, এমনটাই জানাচ্ছেন তারা। এমনকি হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতিরা সাধারণ জনগণের মতামত নিয়ে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর পক্ষে পত্র প্রেরণ করেছেন, যার ফলে আইনজীবী হাফিজ রশিদের টিকিট প্রায় নিশ্চিত হয়ে গেছে এবং নির্বাচনে জয়ী হওয়া শুধু সময়ের অপেক্ষা মাত্র। তবে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানোর পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে জনগণ উপযুক্ত বিচার করার আহ্বান জানান। এদিনের প্রতিবাদী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য শঙ্কর মালাকার, গান্ধাই জেলা পরিষদের প্রাক্তন সদস্য আব্দুর রউফ, আব্দুল মতিন, জাইদুল ইসলাম প্রমুখ। দেখুন, স্বাধীনতা ৭৭ বছর পরে আমাদের একটা সৌভাগ্য যে আমাদের করিমগঞ্জ লোকসভা আসনটা উন্মুক্ত হয়েছে, এবং আরও বড় সৌভাগ্য যে উত্তর পূর্বাঞ্চলের অন্যতম ব্যক্তিত্ব আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেব কংগ্রেসে যোগদান করছেন এবং পর মুহূর্তে কংগ্রেসের প্রার্থিত্ব এসেছে। যেই দিন তাকিয়া হাফিজ রশিদ সাহেব কংগ্রেসের প্রার্থিত্বর জন্য আবেদন করছেন, সেই দিন থেকে বিরোধী দলগুলা বুঝে লইছে যে এই করিমগঞ্জ লোকসভা আসনটা এবার মানে কংগ্রেসের জয় একদম নিশ্চিত। কারণ হাফিজ রশিদ সাহেবের মতো প্রতিবাদী কণ্ঠ যেখানে তাই প্রার্থিত্ব চাইলেছেন এবং তার টিকিট পাওয়াও নিশ্চিত এবং জেতাও নিশ্চিত। সেই দিন থেকে বিরোধী দলগুলা এমনভাবে একটা ষড়যন্ত্র আরম্ভ করছে যে যাতে কিভাবে এই হাফিজ সাহেবকে আটকানো যায়, মানে টিকিট থেকে বঞ্চিত করা যায়, সেই যে ষড়যন্ত্রের একটা অংশ হিসাবে গতকালকের যে ঘটনা যেটা ঘটছে। এই গতকালকে যেটা ঘটনা ঘটছে, এই ঘটনাটা যেটা সূত্র ধরা হয়েছে যে একটা জেলা কংগ্রেসের সভাপতি এআইসিসিতে একটা পত্র প্রেরণ করেছেন হাফিজ রশিদ আহমদ সাহেবের প্রার্থিত্ব চেয়ে। এটা একদম সঠিক। এই হাফিজ রজত চক্রবর্তী সাহেব উনি যে পত্র প্রেরণ করেছেন ওটা ওনার ব্যক্তিগত মতামত নয়, ওটা জেলা কংগ্রেসের সিদ্ধান্ত। এবং জেলা কংগ্রেসের শুধু সিদ্ধান্ত নয়, এটা করিমগঞ্জ জেলার সর্বস্তরের সাধারণ মানুষের এটা একটা গণদাবি। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রজত চক্রবর্তী জিন্দাবাদ, করিমগঞ্জ জেলা কংগ্রেস জিন্দাবাদ, করিমগঞ্জ জেলা কংগ্রেসের সহসভাপতি জনাব কবির আহমদ সাহেব জিন্দাবাদ, হাফিজ রশিদ আহমেদ চৌধুরী জিন্দাবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। ভারতীয় জাতীয় কংগ্রেসের করিমগঞ্জ জেলা অফিসে কিছু দুষ্কৃতিকারীরা, আমি বলবো এটা সন্ত্রাসী হামলা। যদি কোনো ক্ষোভ থাকে, কোনো দুঃখ থাকে, তাহলে জেলা কংগ্রেস সভাপতি আছেন, সহসভাপতি আছেন, অফিস বিয়ারার আছেন, যার যে কোনো কারুর কাছে ওদের দুঃখ প্রকাশ করার অধিকার ছিল। কিন্তু আমরা দেখেছি বিজেপি এবং ইউডিএফের চক্রান্তে কিছু ভাড়াটিয়ে মানুষ এসে আমাদের জেলা কংগ্রেস অফিসে একটি তালা ঝুলিয়েছে। আমরা তীব্র ভাষায় ওদের নিন্দা জানাই এবং যে মানুষগুলো এখানে এসেছিল একজনও পরিচিত মুখ নেই, ওরা কংগ্রেসের কোনো পদাধিকারীও ছিল না। হ্যাঁ, তাই আজকে আমরা প্রেস মিট করে একথা বলতে চাই, এখানে শতাধিক কংগ্রেস কর্মী আছেন, আমাদের জেলা কংগ্রেস সহসভাপতি জনাব কবির আহমদ সাহেব আছেন, জেলা পরিষদ সদস্য শঙ্কর মালাকার সাহেব আছেন, জেলা পরিষদ সদস্য মমতাজ বেগম আছেন, আমাদের প্রেসিডেন্ট ময়না মিয়া সাহেব আছেন করেছেন। আর গতকাল যে সমস্ত দুষ্কৃতিকারী যারা এখানে শূন্য আবার অর্থাৎ অফিস মানে কংগ্রেস অফিসের কোনো সময় ছিল না, মিটিং যেটাই ছিল এটা পূর্ব নির্ধারিত সূচি যেটা বাতিল হয়ে গিয়েছে। এরপরে তারা আইয়া কোর্টগেটের কাছ থেকে সাবিওটা নিয়ে তারা কয়েকজন দুষ্কৃতী এটা লাগে ইউডিএফ মিশ্রিত বিজেপির একটা চক্রান্ত আছে, এর পিছনে বিজেপির চক্রান্ত এবং ইউডিএফের চক্রান্ত আছে।
অর্থাৎ ওই দুইয়ে দলে এমন একটা চক্রান্ত জড়িয়ে দিয়েছে, আমরা যা মিডিয়া সোশ্যাল মিডিয়া যা দেখছি বিভিন্ন সময়। হাফিজ রশিদ আহমদ নিয়ে বিজেপি চিন্তিত, হাফিজ রশিদ আহমদ নিয়ে বদরুদ্দিন চিন্তিত, হাফিজ রশিদ আহমদ নিয়ে যত পলিটিক্যাল পার্টি করিমগঞ্জ জেলাত কংগ্রেস বাদে এবং কিছু কংগ্রেসের প্রার্থী তার লাগিয়া হাফিজ রশিদ আহমদ নতুন আইসন আর টাইম খিলা টিকিট পাইলা। কিন্তু আমরা জনগণ চাই ৭৭ বছর পর্যন্ত, আজকে জেনারেল ৭৭ বছর পরে আজকে করিমগঞ্জ লোকসভা আসন জেনারেল হয়েছে। কিন্তু আজকে যদি উপযুক্ত একজন প্রতিবাদী কণ্ঠ যদি আমরা দিল্লিতে পাঠিয়ে দিতে পারি, রশিদ আহমদের মতো একজন নেতৃস্থানীয় ব্যক্তি, উত্তর পূর্বাঞ্চলে হ্যাপি একজন আইনজ্ঞ মানুষ, একজন